ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব কেটে গেলেও কিন্তু এর রেশ কিংবা ক্ষতির চিহ্ন কিন্তু রেখে গেছে। আমি আছি এই মুহূর্তে একটি ক্ষতিগ্রস্ত এলাকা আলীনগরে, যেটি ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই পরিবারটি গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এই পরিবার নয়, এরকম জেলার প্রায় ৭,৪65 পরিবারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫,০০০ আংশিক এবং ২,৪65টির মতো কিন্তু পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে যারা রয়েছেন এই ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু একরকম খোলা আকাশের নিচে আছেন। এছাড়াও শুধু ঘরবাড়ি বিধ্বস্ত নয়, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ কিলোমিটারের মতো। মনপুরা, বোরহানুদ্দিন, দৌলতখান, এসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ১০,০০০ হেক্টরের মতো জমির আউশের ফসল, হেক্টর সয়াবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রায় ১০,০০০-এর মতো ছোট বড় যেসব পুকুর রয়েছে, সেই সব পুকুরের মাছ চলে গেছে। প্রায় ৯০০-র মতো মাছের ঘের, তাদের ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। এবং এসব ক্ষতিগ্রস্তরা এখন একরকম খোলা আকাশের নিচে আছে। আমরা একটু এখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলবো। এখন কি অবস্থা, কোন ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা, কিভাবে আছেন? জি না, কোনো সহযোগিতা পাইনি এখনো। আমরা এখন ঘূর্ণিঝড়ে আমাদের ঘর বাড়ি সব পড়ে গেছে, আমরা খোলা আকাশের নিচে আছি। এখনো কোনো সরকারি সংস্থা তো কোনো সহযোগিতা পাইনি। আমরা আজকে ৩ দিন পর্যন্ত খোলা আকাশের নিচে আছি। যদি কোনো সরকারি সংস্থা আমাদের কোনো সাহায্য করে তো দ্রুত আমরা সহায়তা হতে পারবো। ধন্যবাদ কাকুলি। আপনি শুনছিলেন যে এরকম ক্ষতিগ্রস্ত পরিবারের কথা। শুধু এই পরিবারটি নয়, এরকম উপকূলের প্রায় হাজারো পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং সেসব কিন্তু এখন সরকারের সহযোগিতার কাছে। ভোলার বিশেষ করে ঢালচর, পাতিলা চর, জহিরুদ্দিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতির চিহ্ন কিন্তু রয়ে গেছে। এবং এইসব জায়গায় শুকনো খাবার ছাড়া কিন্তু সেরকম কোনো বড় কোনো সহযোগিতা পায় না। তো এদের দাবি হচ্ছে একটাই, যেন দ্রুত যেন এদেরকে পুনর্বাসনের জন্য সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। কাকুলি, এই ছিল ভোলা থেকে।